আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। এই আমলটা হচ্ছে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো জিলহজ মাসের প্রথম 10 দিন এই আমলগুলোর প্রচুর গুরুত্ব দিতেন। তো এই আমলগুলো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই আমলটা হচ্ছে মাত্র 4টে জিকিরের কথা বলবো। 4টে জিকির, আর এই 4টে জিকির আল্লাহর কাছে অনেক প্রিয়। যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে আমল করতেন। দেখেন, আমরা কিন্তু সব কিছুর গুরুত্ব দিই, কিন্তু আমলের আমরা কেউ গুরুত্ব দিই না। আমাদের মাঝ থেকে মাঝে মাঝে বিশিষ্ট বিশিষ্ট দিন চলে যাচ্ছে, বিশিষ্ট বিশিষ্ট রাত চলে যাচ্ছে, বিশিষ্ট বিশিষ্ট সময় চলে যাচ্ছে, অথচ আমরা এদিকে আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কোনো অনুভূতি নাই। কিন্তু দুনিয়াবি যখন কোনো বিশিষ্ট, মনে করেন আপনি ব্যবসা করেন, আপনি জানেন যে আপনার ব্যবসাটা কোন সময় সব থেকে বেশি কেনা বেচা হয়, আপনি এটা জানেন যে আপনার ব্যবসাটা কখন সব থেকে বেশি চলে, আপনি কিন্তু রেডি থাকেন সেই সময় যাওয়ার জন্য। আপনি জানেন, আপনি যদি চাকরি করেন, আপনি জানেন যে আপনি চাকরিতে কখন আপনি ওভার ডিউটি পাবেন, আপনি কখন ভালো টাকা ইনকাম করতে পারবেন, আপনি ঠিক সেই সময় কিন্তু আপনি চলে যান। কারণ আপনি জানেন যে এই সময়টা আপনার টাকা প্রচুর পরিমাণ ইনকাম হবে, এই জন্য আপনি সেই সময়টা বেছে ঠিক সেই সময় আপনি চলে যান। ব্যবসার টাইমও ঠিক একই রকম। তার মানে এতে কি বোঝা যাচ্ছে যে আমরা দুনিয়ার সময় দুনিয়ায় কিভাবে লাভবান হব, দুনিয়ায় কিভাবে ভালো থাকব, আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমরা মূল্য দিচ্ছি। কিন্তু আখেরাতের দিনগুলো, আখেরাতে আমরা কেমন থাকব? 2টা দিন, যেখানে কয় দিন, আচ্ছা 2 দিন আমি এই জন্য বললাম, আচ্ছা আপনি হাইরেস্ট আমি বেশি ধরলাম 90 বছর বাঁচবেন, আপনি হাইরেস্ট 60 বছর, 50 বছর কিংবা 40 বছর। আর এই 60 বছর 90 বছর থাকার জন্য আপনি যদি এত চেষ্টা করতে পারেন, এত অনুভূতি দিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি দুনিয়াকে যদি এত মূল্য দিতে পারেন, আচ্ছা তাহলে যেখানে অনন্তকাল থাকতে হবে, যেখানে দিনগুলো কখনো শেষ হবে না, যেখানে শুরু হবে তো কখনো শেষ হবে না, তো সেইখানে আপনি আমি কিভাবে থাকবো? একবার কি ভেবেছেন? একবার কি চিন্তা করেছেন? তো এর জন্য আমাদের কিছু নিয়ে যেতে হবে না। আমরা কি খালি খালি আল্লাহর কাছে পার পেয়ে যাব? আমরা কি একদম খালি খালি কি জান্নাত পেয়ে যাব? জান্নাত কি এতটা সোজা বলুন? হ্যাঁ, সোজা না। তাই বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, দেখেন এখনো সময় আছে। যখন এই চোখটা যখন একবার বন্ধ হয়ে যাবে, বিশ্বাস করেন সেই সময় কোনো সময় আপনি পাবেন না, কোনো সময় পাবেন না। এই জন্য এখনো সময় আছে, আসুন ফিরে আসুন। আর আমরা এমন একটা সময়ের ভিতরে আছি যে সময়টা আল্লাহর কাছে অধিক প্রিয়। দেখেন, আল্লাহর কাছে গণনায় কিন্তু 12টি মাস, আর এই 12টি মাসের ভিতরে আল্লাহর কাছে 4টি মাস অনেক প্রিয়, অনেক গুরুত্বপূর্ণ। আর এই 4টি মাসের ভিতরে জিলহজ মাস একটা অন্যতম মাস, বলতে পারেন একটা গুরুত্বপূর্ণ একটা মাস। আর এই মাসে যদি বেশি বেশি করে আল্লাহর ইবাদত আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফয়দা অনেক দিবেন, অনেক ফয়দা দিবেন। আল্লাহ পাক বলেছেন যে এই দিনে তোমরা বেশি বেশি করে জিকির করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশিষ্ট বিশিষ্ট দিনে তোমরা আল্লাহকে বেশি স্মরণ করো, আল্লাহকে ডাকো। তো যাই হোক, আল্লাহকে ডাকতে হবে। কোন জিকিরটা আমরা বেশি বেশি করব, সেটা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ অল্প কিছু কথা বলবো। সেটা হচ্ছে, অল্প কিছু কথা বলতে এই 4টে জিকিরের কথাই আমি বলবো। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, 3 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই 4টে জিকির, দেখেন জিকির কিন্তু অনেক প্রকার আছে। এই অনেক প্রকারের জিকিরের ভিতরে আল্লাহর কাছে সব থেকে প্রিয়, সব থেকে পাওয়ারফুল জিকির হচ্ছে এই 4টে জিকির। আর এই 4টে জিকির
যদি আপনি এই জিলহজ মাসে করতে পারেন, অন্য অন্য মাসের থেকেও এই জিলহজ মাসে যদি এই 4টে জিকির বেশি বেশি করে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের ওসিলাই করে আপনার অডল পরিমাণ সওয়াব দিবেন। শুধু তাই নয়, এই জিকির যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস, আর এই গুরুত্বপূর্ণ দিনগুলো রচলাই করে তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আমার অভাব অনটনটাকে তুমি দূর করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। জীবনে বহুত গুনাহ আমি করেছি আল্লাহ, আমিও বহুত গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নেই যা আমি করিনি, আমি করেছি, কিন্তু তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি মাফ করতে পারো। তুমি মাফ করলে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না যে এই বান্দাকে কেন তুমি মাফ করলে। আল্লাহ চাইলে মাফ করতে পারে, আর আল্লাহ তো এটাই চান যে আমি বান্দাকে মাফ করে দিব, আমি এটাই ভালোবাসি। মাফ করতে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসেন। এই জন্য গুনাহ করেছেন, নো টেনশন, আজকে থেকে আল্লাহর কাছে মাফ চান। আর এই 10 দিন বিশেষ করে আমরা এই জিকিরের প্রতি মনোযোগ দিব, আমরা এই জিকিরগুলো বেশি বেশি করে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আর যদি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটন চেপে দিবেন, যাতে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো এই জন্য বলছি, আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেনই, ঠিক আছে? তো যাই হোক, এখনই আপনাদের মাঝ থেকে